সালামু আলাইকুম। গতকালকে একটি টক শোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ভাই এবং আমজনতা পার্টির চেয়ারম্যান জনাব তারেক ভাই একটি টক শোতে কথা বলছিলেন। জনাব তারেক ভাই বলছিলেন যে ইসলামের পক্ষে একটি বাক্স, এর মানেটা কি অন্যান্য দল যারা করে তারা কি মুসলমান না? আমি বলবো অন্যান্য দল যারা করে তারা মুসলমান, নামে মুসলমান, তারা কাজে মুসলমান নন। কারণ মুসলমানের নীতি এবং আদর্শ হবে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে শরিয়া আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা। কোনো মুসলমান যদি শরিয়া আইনের বিরোধিতা করে, শরিয়া আইনকে অস্বীকার করে, তিনি মুসলমানিত্ব থাকে না, তার মুসলমানিত্ব হারিয়ে ফেলেন। তাকে তওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। ইসলামের পক্ষে একটি বাক্স মানি, যারা ইসলামের পক্ষে একটি বাক্স বলে তারা যারা দেশের শরিয়া আইন কায়েম করতে চায়, যারা ইসলামকে ভালোবাসে, যারা প্রকৃতভাবে মুসলমান, বেশিরভাগ নিয়ম কানুনই তারা মানেন, তাদেরকে বোঝানো হয়েছে। অন্যান্য দল যারা করে তাদেরকে আমরা অমুসলিম বলি না, তারা নামে মুসলমান, তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। কারণ পরিপূর্ণ মুসলমান হতে হবে যারা, তারা এদেশে শরিয়া আইন চাইবে, তারা শরিয়া আইনের বিরোধিতা করবে না, তারা চাবে ইনসাফ ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র হোক। ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স এবং দেশপ্রেমিক জনতা। আমরা দেশপ্রেমিক, যারা দেশের কল্যাণ চায়, দেশের মঙ্গল চায়, দেশের ভিতরে সুশৃঙ্খলতা আনতে চায়, যারা সমাজের থেকে বৈষম্যতা দূর করতে চায়, তাদেরকেও আমরা সাথে নিব। তাদেরকে নিয়ে ইসলাম এবং দেশপ্রেমিক জনতা একটি কল্যাণকর রাষ্ট্র কিভাবে গড়া যায় সেই চিন্তা ভাবনাই চলছে। প্রকৃত মুসলমানরা কোনোদিনই ইসলামের বিরোধিতা করতে পারে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দল যারা করে তাদেরকে আমরা অমুসলিম বলি না, তারা মুসলমান।